হ্যালো এভরিওয়ান, আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। বারটা ছিল সোমবার আর এখন বাজে সকাল 11টার মতো। তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে চলে এসেছে, তো দুজনেই একসাথে বসে পড়লাম টিফিন করতে। আজকের টিফিনে হয়েছিল তরকা রুটি আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই যেহেতু প্লাস্টারটা খুলেছিল তো হাতটা হালকা ব্যথা ছিল, তো সেই জন্য আমাকে বললো গরম জল করে দিতে, তো সেটাই করে দিচ্ছিলাম আর কি। তারপরে তোমাদের দাদাভাই হাতে জলটা শেক করে তারপরে তো চলে গিয়েছে। এখন আমি নিচে চলে এসেছি আর আজকে কিন্তু আমি বলেছিলাম আজকে আমি চিকেনটা আমি রান্না করব। আমার বিয়ের এই 7 মাসের মধ্যে কিন্তু আমি দুবারই রান্না করেছি, সেটাও হচ্ছে চিকেন। মা পুরোটাই দেখিয়ে দিয়েছে, আমি শুধু নেড়েছিলাম আর কি, মানে পুরোটাই মায়ের ক্রেডিট। তো আজকে আমি নিজের থেকেই বলেছিলাম যে আমি কিন্তু পুরোটা করব, তো সেই জন্য ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। আর কাকিমা কিন্তু সব কিছু রেডি করে রেখেছিল, মাংসটা ম্যারিনেট করে রেখেছিল, তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে কিন্তু কাকিমাই দিচ্ছিল। মা কিন্তু আজকে ডাক্তার দেখাতে যাবে বলে সেই জন্য খুব একটা হেল্প করতে পারেনি রান্নাঘরে, কিন্তু পুরোটাই আজকে রান্নাবান্না বাকি যেগুলো ছিল কাকিমা করেছিল, আর মাংসটা কিন্তু আমি করেছিলাম, কাকিমা আমাকে দেখিয়ে দিয়েছিল সব কিছু। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে তেলটাও গরম হয়ে গেছে, এখন ভেজেও নিলাম আর ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আলুগুলোকে তুলে নিলাম আর কড়াইয়ে আরও তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম জিরে, তারপরে লঙ্কা, এলাচ আর পেঁয়াজটা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তারপরে মা এসে মনে করিয়ে দিল, তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম মাংসটা। আর সাইডে কিন্তু ভাত হচ্ছিল, তো ভাত হয়ে গিয়েছে বলে কাকিমা এখন নামিয়ে নিচ্ছে। আর তেলের উপরে কিন্তু মাংস বলো বা পেঁয়াজ যেটাই দিচ্ছি না কেন তেল ছিটকে এসে পড়ছে, কিন্তু সেই জন্য কিন্তু খুব ভয় পাচ্ছিলাম। তো মাংসটা দিতেও খুব প্রবলেম হচ্ছিল, সেই জন্য কাকিমা বলল দাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার কাকিমাই ভালো করে দিয়ে দিল। যেহেতু প্রথম রান্না করছি সেই জন্যই কিন্তু এতটা প্রবলেম হচ্ছে, হয়তো আস্তে আস্তে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর চিকেনটাই বাড়িতে নিয়ে আসলে কিন্তু আমাদের দুজনের জন্যই নিয়ে আসা হয়, মানে আমি আর আমার হাজব্যান্ডই খাই, তাছাড়া কিন্তু এই বাড়িতে কেউই খায় না, বাবা মাও কিন্তু খায় না, তো সেই জন্য অল্প করেই নিয়ে আসা হয়। তারপরে আমি আর কাকিমা পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। আমি যদিও খুব একটা বুঝতে পারছিলাম না, সেই জন্য আরও কাকিমাকে ডেকে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আমি গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পর পর এসে কিন্তু নাড়ছিলাম। আর যেহেতু এবার মাংসটা কষে গিয়েছে এখন জল দিতে হবে, সেই জন্য সাইডে কিন্তু গ্যাসে জল বসিয়ে দেওয়া হয়েছে, গরম জলই দেওয়া হয় আর কি। আর কিছুক্ষণ নাড়তে দেরি হলেই কিন্তু নিচের দিকে লেগে যাচ্ছিল দেখছিলাম। তো যাই হোক জলটাও গরম হয়ে গিয়েছে, এখন কিন্তু জলও দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আগে কিন্তু আমি মিট মশলা দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না, তো আমি ওইভাবে জল দিচ্ছিলাম, তো কাকিমা এসে পুরোটাই ঢেলে দিল। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এখন কিন্তু মাংস পুরোপুরি কমপ্লিট। আমি তারপরে ওপরে গিয়ে স্নান করে এসেছিলাম, আর স্নান করে এসে ওই যে প্রথম দিনই বলেছিলাম মেয়েদের বিয়ের পরে যেই কাজটা, তো সিঁদুর টিঁদুর পরে সোজা চলে এসেছি ওপরে ঠাকুরের পায়ে ফুল দেওয়ার জন্য। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানবে আমাদের ঠাকুর ঘরটা কিন্তু একদম ওপরে, আর ঠাকুর পুজো কিন্তু বাবাই করে নেয় রোজ সকালবেলায় আর কি, তারপরে কিন্তু দোকানে যাই, তো আমাদের কাউকেই পুজো করতে হয় না। তো যাই হোক ঠাকুরের পায়ে এমনি ফুল দেওয়ার জন্য এসেছিলাম আর প্রণাম করার জন্য এসেছিলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু ছিল উল্টো রথ, তো সেই জন্যই আমাদের পাড়া থেকে একটা দাদা স্টল দিবে, তো এখানে মাটির জিনিস অনেক রকম পাওয়া যাচ্ছিল, তো সেটাই দেখে নিচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাভাইও চলে এসেছে, আমরা নিচে চলে এসেছি খাওয়ার জন্য। আর দুদিন আগে মা বিপত্তারিণী পুজো করেছিল, তো ধাগাটা বাঁধা হয়েছিল না, তো মা আমাদের দুজনকে ধাগা বেঁধে দিল আর তারপরে মা খেতেও দিয়ে দিয়েছে। কিন্তু তারপরে নিজের হাতের মাংসটা তো আমি টেস্ট করে দেখে নিয়েছি, তারপরে কিন্তু আমার হাজব্যান্ডও এখন খাবে, আর কি বলবে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব, সেইটার অপেক্ষায় আরও বসেছিলাম আমি। তো সত্যি বলতে নিজে রান্না করেছি বলে যে বলছি সেটা না, সত্যি বলতে আজকের মাংসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো যাই হোক আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে কিন্তু দই দিয়েই ভাত খাই, তোমাদেরকে তো আগের দিন ব্লগেও বলেছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ঘরে চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চলো টাটা।